হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা সুন্দর সি সাইড শহরে যেটার নাম হচ্ছে বর্নমাউথ। রেডিং থেকে প্রায় 95 মাইল দূরে। ড্রাইভটা আসলে 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগে আমার বাসা থেকে। রাস্তার চারপাশে একদম সবুজ আর ছোট ছোট টাউন, আর মাঝে মাঝে সাগরের হাওয়া লাগার অনুভূতি, একদম থেরাপি। আমাদের আগের দিনই প্ল্যান ছিল যে সানডেতে আমরা একটু বর্নমাউথের দিকে যাব, কিন্তু আলসামির কারণে আসলে অনেক লেট করে আমরা রওনা করি। আকাশটা একটু হালকা মেঘলা ছিল। এই যে দেখেন, আমরা বর্নমাউথে অলরেডি ঢুকে গেছি। বর্নমাউথ হচ্ছে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত একটা জনপ্রিয় সমুদ্র তীরবর্তী শহর। এই শহরের যাত্রা শুরু হয় 1810 সালে, আর ভিক্টোরিয়ান যুগে এটা হয়ে ওঠে ব্রিটিশদের অন্যতম একটা সামার রিসোর্ট প্লেস বলতে পারেন। অসংখ্য রিসোর্ট, হোটেলস এবং অনেক এন্টারটেইনমেন্টের জায়গা আছে এখানেই। শহরে ঢুকে আমরা আসলে সরাসরি চলে যাই সমুদ্র সৈকতের দিকে, যেটা কিনা হচ্ছে বর্নমাউথ বিচ। দেখতেই পাচ্ছেন, এটা ইংল্যান্ডের সেরা সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটা। প্রায় 7 মাইল লম্বা বালির সি বিচ বলতে এটা, এবং পরিষ্কার পানি আর সিগনেচার সি ফ্রন্টের একটা পাত, যেখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। বিচটা বেস্ট পার্ট হচ্ছে এটা ব্লু ফ্ল্যাগ অ্যাওয়ার্ড পাওয়া, মানে নিরাপত্তা পরিচ্ছন্নতার দিক থেকেও টপ লেভেলের। আপনি এই বিচে আসবেন এবং বসে থাকবেন আসলে, মানে ক্লান্ত শ্রান্ত একটা উইকের পরে আমি মনে করি এটা একটা থেরাপির মতো আসলে কাজ করে। সো আমি আর নিরুপমা আসলে পুরো উইক আমরা ওয়েট করছিলাম কখন আমরা এখানে যাব, আমরা আসলে টাইম স্পেন্ড করব ওই জায়গায়। আমরা প্রত্যেক বছর সামারের টাইমে এখানে অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একদিন আসার চেষ্টা করি। একটু দূর, বাট স্টিল আমি আসার চেষ্টা করি এই জায়গায়। সামারে যখন রোদ ওঠে এটা আরও বেশি সুন্দর লাগে, আরও বেশি বিউটিফুল লাগে। ঢেউগুলো অনেক বড় বড় এবং এত সুন্দর ক্লিন একটা বিচ, এবং স্যান্ডি বিচ। ইউকেতে অনেক বেশি স্যান্ডি বিচও নাই। সো এখানের মধ্যে আমরা বসে একদম সুন্দর গাড়ির মধ্যে বসে বসে আমরা আসলে দেখছিলাম। এরপরে আমরা আসলে শহরের অন্যান্য সাইডে গিয়ে একটু দেখার চেষ্টা করি এবার যে আসলে কি কি আছে। অনেকবার বর্নমাউথ বিচে আসা হয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় আসলে যাওয়া হয় না বর্নমাউথের ওই জায়গাগুলো। সো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা সাইড যেটা কিনা পিয়ারের সাইড, যেদিক দিয়ে আপনারা বর্নমাউথ পিয়ারের দিকে যেতে পারবেন। এখানে আমরা গাড়িটা পার্ক করে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু বর্নমাউথ পিয়ারের দিকে একটু ঘুরতে যাব। এখানে অনেক টাইপের অ্যাক্টিভিটি আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এবং এই দেখতেই পাচ্ছেন বড় বড় দোলনা, এবং মানে এই যে এই জায়গাগুলোতে, যেমন এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা একটা গলফ প্লেসের মতো, এখানের মধ্যে আপনারা চাইলে গলফ, আমি কোম্পানিটার নাম ভুলে গিয়েছি, মেবি অ্যাডভেঞ্চার গলফ ছিল ইফ আই এম নট রং। এবং এখানে আমরা ঘোরাঘুরি করে আমরা আশেপাশে আর একটু পিয়ারের দিকে যাই। পিয়ারের দিকে যাওয়ার পরে আসলে আপনাদেরকে যদি বলি, সমুদ্রের একদম পাশেই হচ্ছে বর্নমাউথ পিয়ারটা, যেখানে আছে আর্কেড, ক্যাফে আর অনেকগুলো ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যাক্টিভিটি। এখানে আপনি চাইলে রক রিফ অ্যাডভেঞ্চার সেন্টারে ক্লাইম্বিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্লাইম্ব করছে ওরা। অবস্টেকল কোর্স বা জিপলাইনও ট্রাই করতে পারেন। এই জিপলাইনটা আমার খুব ভালো লেগেছে। জিপলাইনের প্রায় শুরু হয় 15 পাউন্ড থেকে, এবং মোটামুটি অনেকগুলো প্রাইজ অপশন আপনারা পেয়ে যাবেন। পিয়ারের একদম পাশ দিয়ে আরও অনেকগুলো অপশন আছে। আমরা পিয়ারে ছিলাম বেশ খানিকক্ষণ, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এটা আমাদের মানে আমি এতবার বর্নমাউথ বিচে গিয়েছি কিন্তু কখনো পিয়ারে যাওয়া হয় নাই। তা আমরা পিয়ারে একটু গিয়ে আশেপাশে একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম কি আছে। মানে এত সুন্দর লাগছিল আসলে, দিগন্ত জোড়া সমুদ্র সৈকত, শুদ্ধ বাংলায় যদি বলি, ভালোই লাগতেছিল আমার অনেক বেশি। আসলে এত হ্যাকটিক একটা উইকের পরে একটা থেরাপি এরকম আসলে প্রয়োজন হয়। আমরা যদি পিয়ার থেকে একটু বাইরের দিকে যদি আসি, আপনারা এই ধরনের অনেক রকমের অ্যাক্টিভিটি পাবেন। এখানের মধ্যে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, এটা পিয়ারের ভেতরে যদিও। সো পিয়ার থেকে একটু বাইরে এসে আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করি। এবং এই যে এই বাগানটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিয়ারের পাশে বিখ্যাত একটা লোয়ার গার্ডেন্স বলে এটাকে। এটা ফুলে ফুলে ভরা, একদম নদী পার হওয়ার মতো ছোট ছোট ব্রিজ এখানের মধ্যে থাকে, আর একদম ছবির মতো একটা সুন্দর জায়গা। এই গার্ডেন ধরে হেঁটে আপনি চলে যেতে পারবেন একদম সিটি সেন্টারের দিকেও। এখানে শপিং, স্ট্রিট পারফরমেন্স আর প্রচুর রেস্টুরেন্ট আর ক্যাফে পাবেন। আর যদি গার্ডেনের মাঝখানে বসে সানসেটটা দেখেন, এর একটা অন্যরকম অনুভূতি পাবেন। পরিবার নিয়ে গেলে অবশ্যই ভালো একটা জায়গা হচ্ছে বর্নমাউথ ওশেন অ্যাকুয়ারিয়াম, যেখানে 14 থেকে 16 পাউন্ডের মধ্যেই অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। আর খাওয়ার জন্য অনেকগুলো অপশনস তো আছেই। আমরা এটা শেষ করে আসলে আবার বিচের ধারে চলে আসি। ওখানের মধ্যে প্রায় আধা ঘন্টার মতো আমরা বসেছিলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমরা এরকম আরও ভিডিও অনেক বেশি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা আজকে দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ।